রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী রওজাতুল উলুম মাদ্রাসার মাহফিলের প্রথম দিনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ, ছাত্র দিয়ে, অর্থ সাহায্য দিয়ে, মহব্বত করি, সকলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মহব্বতকে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও। ও রব্বে কারীম, মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, যারাই যেইভাবে মাদ্রাসায় সহযোগিতা করেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও, হায়াতে রিজিকে আমলে বরকত দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা আগামীকাল পাগড়ি পাবে এ হাফেজদেরকে আলেমে বাআমল, আলেমে রব্বানি হক্কানি বলার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ। হাজী সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। দিনের জন্য মাল যেন খরচ করতে পারেন সেই তৌফিক নসিব করে দাও। আমাদের এলাকাবাসীকেও তুমি কবুল করে নাও আল্লাহ। রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। সকল আর দিলের নেক মাকাসেদগুলো পূরণ করে দাও। বিদেশে যারা আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। অসুবিধার হাত থেকে হিফাজত করো আল্লাহ। ও রব্বে করিম, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। আখিরি রাত্রে গভীর রজনীতে আল্লাহ মোনাজাতে হাত উঠাইয়া বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কবরে কি অবস্থায় আছে। মা বাবার কথা মনে পড়লে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি আল্লাহ। কোনো জবাব দেয় না, কোনো আওয়াজ আসে না। এটা এমন দেশ রে, যে দেশে মানুষ চলে গেলে কোনো কথা কয় না, মোবাইলে যোগাযোগ করা যায় না, SMS লেনদেন করা যায় না, মেসেঞ্জারে কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না। মাঝে মধ্যে মা বাবার কথা মনে পড়লে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি, বাবা বাবা বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা এমন জগৎ যে জগলে মানুষ চলে গেলে আর কোনোদিন আসে না। আল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই মেহেরবানি করে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। কত আদর স্নেহ মায়া দিয়ে আমাদেরকে বড় করে জায়গা জমি ভিটা বাড়ি দিয়ে আল্লাহ আমাদেরকে এতিম বানাইয়া সুখের সাগরে ভাসাই চলে গেল। আর কোনদিন আসবে বাবা, কোনদিন আমাদেরকে খুলে নিবে না। আব্বু বলে আর কাউকে ডাক দিতে পারবো না। আম্মু বলে আর কোনদিন মায়াবী চেহারাগুলো দেখবে। মালিক রে, আজকের মোনাজাতে বারবার কেন যেন মা বাবার চেহারাটা চোখের সামনে চলে আসতেছে। গুনার কারণে যদি তোমার আদালতের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও।
হাজী সাহেবের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা নাই তাদেরকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরে হেফজখানার আল্লাহ মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াতের সবগুলো তুমি পৌঁছাই দিও। এলাকাবাসীতে যারা আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মধ্যে আল্লাহ সবগুলো পৌঁছাই দিও, খবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আমাদের সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলেজার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করিনি। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল